আইপিএল 2024-এর শুরুর দিনক্ষণ চূড়ান্ত, ফাইনাল হতে পারে 26 মে। এবারের আইপিএলের দিনক্ষণ মোটামুটি ঠিক করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নজরে বিশ্বকাপ, সেই সঙ্গে রয়েছে লোকসভা ভোট। এসব মাথায় রেখেই আসন্ন আইপিএলের ক্রীড়াসূচির খসড়া মোটামুটিভাবে তৈরি করে ফেলেছে বিসিসিআই। সব ঠিক থাকলে কোটি টাকার এই টুর্নামেন্ট শুরু হবে 23 মার্চ, ফাইনাল হতে পারে 26 মে। একদিকে লোকসভা ভোট, অন্যদিকে আবার টি-20 বিশ্বকাপ। এই দুয়ের মাঝে আইপিএল ভারতের মাটিতে সফলভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে আয়োজন করাই বড় চ্যালেঞ্জ বিসিসিআইয়ের কাছে। আইপিএল শুরু হতে পারে মার্চ মাসে, লোকসভা ভোট হওয়ার কথা এপ্রিল মাসে। বিসিসিআই ভাবছে যে রাজ্যগুলিতে ভোট হবে না, সেখানেই ম্যাচ হবে। ঠিক সেইভাবেই সূচি বানানো হতে পারে। এখনও পর্যন্ত বিভিন্ন সূত্রের যা খবর, দেশে সাধারণ নির্বাচন হবে 7 দফায়। ভোটের দিন তো বটেই, আগের ও পরের দিনও ম্যাচ করা যাবে না। ফলে আইপিএল এবার এগিয়ে আসছে। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছেন, আইপিএল কমিটি ভারত সরকারের বিভিন্ন এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা সরকারের সঙ্গে সমন্বয় রেখে চলেছি। তিনি জানান, সব ঠিক থাকলে মার্চের শেষ সপ্তাহে দেশের মাটিতেই শুরু হবে আইপিএল। তবে লোকসভার দিনক্ষণ ঘোষণা না হলে আইপিএলের সূচি ঘোষণা সম্ভব নয়। এই বছর টি-20 বিশ্বকাপ রয়েছে, সেই কারণেই আইপিএল এক সপ্তাহের মতো এগিয়ে আনা হচ্ছে। গতবার প্রতিযোগিতা শুরু হয়েছিল 31 মার্চ, ফাইনাল ছিল 29 মে। নির্বাচনের দিন ঘোষণা হলে হয়তো প্রয়োজন মতো 2-1টি ম্যাচের তারিখ বা স্থান বদলাতে পারে। ভোটের দিন ঘোষণার ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু হলে অবশ্য আইপিএলের সূচিও আমূল বদলে যাবে। মূলত টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবার আইপিএলের সূচি তৈরি করেছে বোর্ড। প্রায় সব দেশের অধিকাংশ ক্রিকেটাররাই আইপিএল খেলে সরাসরি বিশ্বকাপ খেলতে যাবেন। ফলে ক্রিকেটারদের যাতায়াতের একটা ধকলও থাকছে। সে কথা ভেবেই প্রতিযোগিতা শেষ করার সময় কিছুটা এগিয়ে আনা হচ্ছে। তাছাড়া বিভিন্ন দেশ বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএলের উপরে নির্ভর করবে। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও জানিয়ে দিয়েছিলেন, টি-20 বিশ্বকাপে সুযোগ পাওয়ার ক্ষেত্রে আইপিএলের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হবে। কারণ ভারত শেষ টি-20 ম্যাচ খেলেছিল গত জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে। তারপর থেকে বিশ্বকাপের আগে পর্যন্ত ভারতের আর কোনো টি-20 ম্যাচ নেই। আফগানিস্তান সিরিজের পর দ্রাবিড় বলেছিলেন, গত বছর আমাদের কাছে প্রাধান্য ছিল একদিনের বিশ্বকাপের। সেই ধরনের ক্রিকেটই আমরা বেশি খেলেছি, কিন্তু এবারে টি-20 বিশ্বকাপের আগে আমরা খুব বেশি ম্যাচ পাবো না, তৈরি হওয়ার জন্য খুব বেশি সময় পাবো না। আমাদের তাই আইপিএলের উপর ভরসা করতে হবে। আমরা একসঙ্গে দল হিসাবে হয়তো খেলতে পারবো না, কিন্তু পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।